আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ফ্রি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে ক্লাসটি ফেব্রুয়ারি মাসের যে ফ্রি কোর্সটি শুরু হয়েছিল তার 33 নাম্বার ক্লাস। ইতোমধ্যে তাহলে 32টি ক্লাস হয়ে গিয়েছে, আজকে 33 নাম্বার ক্লাস। তো যারা ক্লাস করতেছো না তাদেরকে বলে রাখি যে তোমরা কিন্তু পিছিয়ে যাচ্ছ, ক্লাস কিন্তু পিছিয়ে নেই। 33টা ক্লাস হয়ে গেছে মানে প্রায় 3 মাস, প্রতি মাসে 12টা করে ক্লাস ধরলে আর 2-3টা ক্লাস হলে প্রায় 3 মাসের কাছাকাছি আমি ক্লাস নিয়েছি। তো তোমরা যারা ক্লাসগুলো করতেছো না তারা কিন্তু টোটালি পিছায় যাচ্ছে, ঠিক আছে? তারা টোটালি পিছায় যাচ্ছে। তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি যেটা অনুরোধ করব যে তোমরা ক্লাসগুলো রেগুলারলি করো, ওকে? ক্লাসগুলো রেগুলার করলে আশা করছি যে তোমাদের জন্য অনেক বেশি অনেক 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 বেশি ভালো হবে, ওকে? তো তোমরা যারা এখন আছো তাদেরকে বলবো যে আমাদের প্রতিটা ক্লাস কমেন্টে দেয়া একটা মেসেঞ্জার গ্রুপ আছে, কমেন্ট সবাই আগে চেক করো, ক্লাসটা থামায় সেই মেসেঞ্জার গ্রুপে যুক্ত হও, তারপরে প্রতিদিন ক্লাসের নোটিশ নাও এবং শেষে দেখো একটা ইউটিউবেরও লিংক আছে, ইউটিউবে প্রতিটা ক্লাস হয় এবং সেখানে প্রতিটা ক্লাসের তোমার একের পর এক হচ্ছে আপলোড করা হয়ে থাকে, ঠিক আছে? তো তোমরা যারা যুক্ত হও নাই, ওকে, যারা যুক্ত নাই তারা যুক্ত হয়ে যাবা, ওকে? যারা যুক্ত নাই তারা যুক্ত হয়ে যাবে কমেন্টে দেওয়ার লিঙ্ক থেকে। আর একটা বিষয় হচ্ছে যে মাস্টার ইংলিশের এটা পুরোপুরি ফ্রি কোর্স। আমি সকলকে কথা দিয়েছিলাম যে এবার মাস্টার ইংলিশ কোর্সটা আমি টোটালি ফ্রিতে দিব। আমি এই কোর্সটা সেই কথার প্রেক্ষিতে তোমাদেরকে ফ্রিতে দিচ্ছি, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই কোর্সের বাইরে কি কোনো পেইড কোর্স আছে? হ্যাঁ, একটা আমাদের পেইড কোর্স আছে, 510 টাকায় যতগুলো ক্লাস লাগে ততগুলো ক্লাস পাবা, ক্লাসে আমার সাথে কথা বলতে পাবা, প্রতিটা ক্লাস জুম অ্যাপে হবে। তো এবং ক্লাসে যত খুশি প্রশ্ন তুমি করতে পারবা, শূন্য থেকে বেসিক ইংলিশ পর্যন্ত, মানে বেসিক থেকে একবার শূন্য থেকে বেসিক পর্যন্ত একবারে পড়ানো হবে, ঠিক আছে? এবং মাস্টারের প্রতিটা এমসিকিউর ব্যাখ্যা। যাই হোক, আমরা এখন ক্লাস শুরু করব, একটুও বেশি কথা বলবো না, আমাদের একটুও বেশি সময় নেই। আমরা গতকালের ক্লাসে যতদূর শিখছিলাম ভয়েসের আমার শিট থেকে আমি একটা চার্ট পড়িয়েছিলাম, কতটুকু মনে আছে জানি না, আমার শিট থেকে আমি যতদূর পড়িয়েছি। তারপরে দেখো মাস্টারে আসো, মাস্টারে কি কি কাহিনী করেছে আমরা একটু সেখানে দেখি। দেখো মাস্টারে ফার্স্ট অফ অল বলেছে যে অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করার যে নিয়ম সেগুলো আলোচনা করেছে। খেয়াল করো অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে তোমরা পেসিভ করবা, অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে পেসিভ করবা সেটা নিয়ে আলোচনা আছে। আমরা একটু খেয়াল করি অ্যাক্টিভ ভয়েসকে এখানে এত কথা আমি 5টা জায়গায় চেঞ্জের কথা বলছি। অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ ভয়েস করার চেঞ্জ বলছি কি 5টা চেঞ্জের কথা গতকালে বলছিলাম। তো এইটা কথাই এখানে বলা আছে, সো এই কথাগুলো আমি বলবো না, ঠিক আছে? আমরা ভয়েস গুলো করা শুরু করি। বলছে যে সিলেক্ট দ্য অ্যাক্টিভ ভয়েস স্ট্রাকচার। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কোনটা? আই হ্যাভ লস্ট মাই ওয়াচ। এখন কেন আই হ্যাভ লস্ট মাই ওয়াচ? দেখো হ্যাজ বিন V3 থাকলে সেটা প্যাসিভ ভয়েস। দ্য ডোর বি কেপ্ট ক্লোজ, প্যাসিভ ভয়েস। Door should be kept close, passive voice. The suggestion was not accepted, passive voice. But I have lost my watch, আমি নিজে হারাইছি। আর এখানে দেখো ডোরটা মানে বি কেপ্ট ক্লোজ মানে ক্লোজ হওয়া উচিত, এখানে বলছে কি মানে আপরুটেড হয়েছে, দেখো কারো দ্বারা হয়েছে, সাজেশনটা অ্যাকসেপ্টেড করা হয়নি, কেউ করে নাই। তো যেটা কেউ করে না, বরিশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম, যেটা কেউ অন্যের দ্বারা করা হয় সেটা প্যাসিভ ভয়েস, ঠিক আছে? টি ইজ লাইক বাই কমন পিপল, এই যে বাই বি ভার্ব আছে, V3 আছে এবং বাইয়ের পর বাকি অংশ আছে অবজেক্ট, ঠিক আছে? তো এটা প্যাসিভ ভয়েস। তারপরে দা ওয়ার্ক ইজ ডান বাই মেধা, দেখো প্যাসিভ ভয়েস, বি ভার্ব আছে, V3 আছে, বাই অবজেক্ট। তো এগুলো প্যাসিভ ভয়েস। এই প্রশ্নগুলো আমরা পরবর্তীতে পাবো। আমরা নিচে সলভ করে আসি। রাইস সেলফ শিপস, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ, মানে রাইস সস্তায় বিক্রি হয়, এটা একটি ভয়েসের উদাহরণ। দেখো দ্য স্কুল ওয়াজ বিল্ড ইন 1971, 1971 সালে স্কুলটা প্রতিষ্ঠিত হয়। তো দেখো প্রতিষ্ঠিত কি স্কুলটা নিজে হয়েছে, কেউ করেছে সেটা বলা নাই, বাই গভর্নমেন্ট। তো এটা প্যাসিভ ভয়েস। আমরা এগুলো পারবো, বাট আমরা আগে ভয়েসের কিছু রুলস পড়ি। বলছে কি যে দা প্লাস অ্যাডজেক্টিভ, এগুলোর পর মাইস অথবা তারপরে বলছে যে মাইস হচ্ছে প্লুরাল, এবং পিপল, আইডল ম্যান, কমন পিপল, আইডল পিপল, দা পুলিশ, এগুলো সাবজেক্ট হলে সিঙ্গুলার হলেও দেখতে সিঙ্গুলার প্লুরাল ভার্ব হয়। আচ্ছা আমি এটা বোঝাই দিতেছি তোমাদেরকে, খুব গুরুত্বপূর্ণ। উই ডোন্ট লাইক আইডল পিপল, আমরা কি করি না, অলস মানুষকে পছন্দ করি না। খেয়াল করবা এখানে কি করছে, আইডল পিপলটা হচ্ছে অবজেক্ট, রাইট? আইডল পিপলটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসছে। তাহলে আইডল পিপলকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসি, তাহলে আইডল পিপল সাবজেক্ট। এখন পিপল মানে কি, মানুষ না? তো অনেকগুলো মানুষকে বোঝাচ্ছে না, এই কারণে আর আসছে, আইডল পিপল আর নট
লাইকড বাই আস। এখন কথা ডু ডাজ কেন উঠে গেল? ডুটা উঠে যায় প্যাসিভ ভয়েসে, কারণ ওইটার কাজ নাই, ওইটা নেগেটিভ করার কারণে নিয়ে আসছিল। মূল যেটা বোঝাইতে চাইছে, যদি এই যে আইডল পিপল, পিপল, ব্রেভ, রিচ, পুয়ার, ওল্ড, লেজি, এগুলো মাইস, এগুলো যদি সাবজেক্ট হয় তাহলে সেই বাক্যের ভার্ব হবে প্লুরাল। বুঝতে পারছো? এই কথাটা মাথায় রাখবে, এগুলো দেখে বোঝা যায় না, এগুলো কি দেখে বোঝা যায় না, এই কথাটা মাথায় রাখবে। ডাক্তার জুবাইর হোসেন ওয়ালাইকুম আসসালাম, আলী আকবর ওয়ালাইকুম আসসালাম, আশা করছি সবাই ভালো আছেন এবং ক্লাসটা শেষ পর্যন্ত। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টা শিখলাম, আবার বুঝি, দ্য ব্রেভ, দ্য রিচ, এগুলো যদি সাবজেক্ট হিসাবে বসে তাহলে তার ভার্বটা অবশ্যই প্লুরাল হবে। এই কথাটা মাথায় রাখতে হবে। দেখতে সিঙ্গুলার মনে হয়, কেউ বলবে না যে মাইসটা প্লুরাল, বাট ভার্ব অবশ্যই প্লুরাল হবে। কনসেপ্ট কি ক্লিয়ার? আশা করছি যে এটা তোমরা বুঝতে পারছো। পরবর্তীতে আসি যেটা সাহায্যকারী ভার্ববিহীন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। সাহায্যকারী ভার্ববিহীন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। দেখো, সাহায্যকারী ভার্ববিহীন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর, তাহলে কিভাবে করবা? সাহায্যকারী ভার্ববিহীন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে রূপান্তর। দেখো, অল হিজ পিউপিলস লাইক হিম, এখানে কি সাহায্যকারী ভার্ব আছে? সাহায্যকারী ভার্ব আছে। কিভাবে করছে এগুলো? আচ্ছা, আমরা একটু পড়ি। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট থাকবে, এজেন্ট, ভার্ব থাকবে, অবজেক্ট যদি থাকে এক্ষেত্রে ভার্বের পূর্বে ডু, ডাজ, ডিড, নট অথবা পরে ই, ইএস, ইডি অথবা অনিয়মিত ভি2 থাকে। আচ্ছা, অবজেক্টটি সাবজেক্ট হয়, অ্যামিজার বা ওয়াজার বসে ভি3 বাই সাবজেক্ট অবজেক্ট হয়। অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট টেন্সে হলে অ্যামিজার, পাস্ট টেন্সে হলে ওয়াজার হয়। আচ্ছা, আমি এটা এইভাবে পড়াবো না, এইভাবে পড়ালে তোমরা কিচ্ছু বুঝবে না ভয়েসটা। আমি এটা এইভাবে পড়াবো না, একটু জাস্ট আমাকে সময় দাও। আমি এটা টোটালি এইভাবে পড়াবো না। নুহা আনায়না শাপলা, রোদেলা মে ওয়ালাইকুম আসসালাম, নুহা ওয়ালাইকুম আসসালাম। তোমাদের নামগুলো আসলে একটু আমার জন্য উচ্চারণ করা খুব জটিল হয়ে যায়। তোমরা একটা কাজ করতে পারো, আমাকে আসলে বাংলায় নামগুলো লিখে দিতে পারো, ঠিক আছে? বাংলায় নামগুলো লিখে দিতে পারো। ওকে, তাহলে আমি কিভাবে ভয়েসটা পড়াবো? এটা এই যে ভয়েসটা, এটা হচ্ছে এখন যে ভয়েসের রুলসটা পড়াইছে, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের ভয়েস এবং পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। আমি চলো প্রেজেন্ট ইনডিফিনিটের ভয়েস আমি গতকাল পড়িয়েছি, আবার এই ভয়েসটা তোমাদেরকে পড়াই। আমরা খেয়াল করব যে যদি সাবজেক্ট থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। খেয়াল করব, সাবজেক্ট থাকে তাহলে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। এই যে সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, এই প্রেজেন্ট ফর্ম বলতে কিন্তু ডু ও প্রেজেন্ট ফর্ম, ডাজ ও প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? এটাও মাথায় রাখবা, ডু ডাজ কিন্তু প্রেজেন্ট ফর্মের মধ্যে পড়ে। সাবজেক্ট যদি থাকে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, সাবজেক্ট যদি থাকে এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে, তারপর যদি অবজেক্ট থাকে, তাহলে ভয়েসটা কিভাবে করতে? এটা হচ্ছে টেন্সের গঠন। এটা কিসের গঠন? টেন্সের গঠনে যদি সাবজেক্ট থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, অবজেক্ট থাকে এবং এক্সটেনশন থাকে, তাহলে অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসতে হবে, অবজেক্টটা শুরুতে আসবে এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স জন্য অ্যামিজার আসবে। তারপরে অবশ্যই মূল ভার্বের ভি3, মানে যেই ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে সেই ভার্বের ভি3 করতে হবে। তারপরে অবশ্যই বাই নিয়ে আসতে হবে, এটা মুখস্থ, এটা ব্যতিক্রম হতে পারে বাট আপাতত বাই মনে রাখো। তারপরে সাবজেক্ট ফর্ম আসবে, সাবজেক্টটা অবজেক্ট বাই এর পরে বসবে। তাহলে আমরা এই ভয়েসটা করে ফেলি। আই লার্ন দ্য লেসন, তাহলে প্রথমে কি করতে হবে? আমাদেরকে অবজেক্টটাকে সাবজেক্ট বানাতে হবে। তাহলে দ্য লেসন আমার এখানে সাবজেক্ট, দ্য লেসনকে আমি সাবজেক্টের জায়গায় রাখলাম। তারপরে কি করব? দ্য লেসন সিঙ্গুলার, তারপরে দেখো অ্যামিজারের যে কোনো একটা হবে। তো অ্যামিজার, দ্য লেসনের পরে অ্যামিজারের যে কোনো একটা হবে, দ্য লেসনের পরে অ্যামিজারের যে কোনো একটা। এম হবে নাকি ইজ হবে নাকি আর হবে? লেসন যেহেতু সিঙ্গুলার এই কারণে হবে ইজ। দ্য লেসন ইজ। তারপরে খেয়াল করো, ভি3 হচ্ছে লার্ন, LEARNT, ভি3 লার্ন। তারপরে আসবে বাই, তারপরে আই এর অবজেক্ট হচ্ছে হিম, ঠিক আছে? তাহলে আশা করছি যে এই কনসেপ্টটা বুঝতে পারবা। আমি একটা প্রোনাউন পড়ানোর সময় একটা অবজেক্টের চার্ট দিয়েছিলাম, চার্টটা কতটুকু মনে রাখছো? রুলস গুলো বুঝিয়ে দেন ভাই। কোন রুলস? সিদ্দিকুর রহমান কোন রুলস? অন্তর, ধন্যবাদ ভাই তোমাকে। সিদ্দিকুর রহমান কোন রুলস বুঝাই যাচ্ছ তুমি? ওই রুলস আমি তোমাকে বুঝাই দেবো। মাস্টারের যে রুলস আছে, এই রুলস না বুঝলেও হবে। আমি যে রুলস পড়াইছি এই রুলস গুলো বোঝো আগে। আমি যে রুলস পড়াইতেছি এই রুলসে আমি ভেঙে ভেঙে পড়াইতেছি ভাই, এই রুলসটাই আমি ভেঙে ভেঙে পড়াইতেছি, জাস্ট একটু ধৈর্য ধরো। এই যে এখন যে রুলসটা পড়াইলাম না, এটা হচ্ছে এই রুল। সাবজেক্ট থাকবে, অ্যামিজার থাকবে, তারপরে ভি3 থাকবে, এইটা রুলস পড়াইলাম। সাবজেক্ট, অ্যামিজার, ভি3 বাই সাবজেক্ট, এই যে সাবজেক্টের অবজেক্ট হয়, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের রুলস। এখন এটা পড়াইলাম। এখন আর একটা রুলস পড়াবো। এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস শিখো। পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েসটা কি? আগে পাস্ট ইনডিফিনিট টেন্সটা চিনবো কিভাবে? সাবজেক্ট থাকবে,
ভার্বের পাস্ট ফর্ম বা ভি টু ফর্ম থাকবে, বুঝো কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স কিভাবে চিনবো, সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব পাস্ট ফর্ম বা ভি টু ফর্ম থাকবে। দেখো মাস্টার অনেক ভালো বই, আমি স্বীকার করতেছি, সেখান থেকে পড়াবো। হিম হবে নাকি মি হবে, আচ্ছা আগেরটায় কি ছিল, এখানে কেন হিম হবে নাকি মি হবে, ও সরি 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 বাই 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 মি হবে, সরি এক্সট্রিমলি সরি, আমি ভুল করার জন্য সরি। আমি অনেকক্ষণ বাইরে থেকে এসেছি, প্রায় হচ্ছে 6 ঘন্টা 7 ঘন্টা, আমার খুবই ক্রাউডেড পরিবেশে ছিলাম। আজকে তোমরা একটু আমাকে প্রশ্ন করবা যে এটা কি ঠিক আছে কিনা, হ্যাঁ, কারণ অনেক ক্রাউডেড পরিবেশ থেকে আসছে, অনেক কথাবার্তা বলা হয়ে গেছে, দ্যাটস ওয়াই মাঝে মধ্যে হচ্ছে ঝামেলা হইতে। দেখো সাবজেক্ট যদি আই থাকে, আই এর অবজেক্ট হচ্ছে মি হয়, যদি সাবজেক্ট উই থাকে, উই এর অবজেক্ট হয় আস, সাবজেক্ট যদি ইউ থাকে, ইউ এর অবজেক্ট হয় হচ্ছে ইউএ, সাবজেক্ট যদি হি থাকে তার অবজেক্ট হয় হিম, সাবজেক্ট যদি শি থাকে তার অবজেক্ট হয় হার, সাবজেক্ট যদি দে থাকে তার অবজেক্ট হয় দেয়ার, ঠিক আছে, সাবজেক্ট যদি দে থাকে সরি দেম, তার অবজেক্ট হয় টিএসইএম, আর যদি সাবজেক্ট ইট থাকে তার অবজেক্ট ইটে হয়, আর অন্য কোনো নাউন থাকলে তার অবজেক্ট নাউনই হবে। তাহলে তোমরা এটি স্ক্রিনশট চাইলে করে নিতে পারো। সাবজেক্ট যদি আই থাকে, অবজেক্ট মি হবে, উই থাকলে আস হবে, ইউ থাকলে অবজেক্ট হবে ইউ, হি থাকলে অবজেক্ট হবে হিম, শি থাকলে হবে হার, দে থাকলে হবে দেম, আর ইট থাকলে হয় ইটে। আশা করছি যে এটা তোমরা লিখে নিতে পারো। আমার মাঝে মধ্যে যদি ভুল হয় তোমরা ডেফিনেটলি আমাকে ছাড়, কোন সাবজেক্ট অনুযায়ী কোনটা প্লুরাল হয় তা আইডেন্টিফিকেশনের প্রবলেম হয়। অন্তর আমি তোমার সমস্যাটা খুব কোন সাবজেক্ট অনুযায়ী কোনটা প্লুরাল হয় আমি এক্ষুনি বুঝাই দিতেছি, জাস্ট অন্তর একটু ওয়েট করো, ক্লাসে থাকো, তুমি সবকিছু বুঝে যাবা। আমি কোনো কিছু ধরে রেখে পড়াই না, কোনটা মানে তুমি বলছো যে স্যার কোন সাবজেক্ট সিঙ্গুলার কোনটা প্লুরাল তা আইডেন্টিফিকেশনে প্লুরাল সমস্যা হয়, আচ্ছা কোন সাবজেক্ট সিঙ্গুলার আর কোন সাবজেক্ট প্লুরাল এটা আইডেন্টিফিকেশনে সমস্যা হয়। একটু জাস্ট আমাকে টাইম দাও, ওর কথাটার উত্তর দেই, তাহলে তোমাদের জন্য একটু একটু ক্লিয়ার হবে। অন্তর তুমি ডেফিনেটলি তুমি আমার আগের ক্লাসগুলো একটা ক্লাসও করো নাই, তোমার প্রতি রিকোয়েস্ট থাকবে আগের ক্লাসগুলো করা। তারপরেও আমি তুমি যেহেতু পড়ানোর স্বার্থে আমি কিছু বেসিক শিটে আমার চলে যাই, বেসিক শিটে পড়ানোর স্বার্থে একটা চার্ট আমি তোমাদেরকে এখানে দেখাবো। এখানে এই চার্টটা খেয়াল করবা, এই চার্টটা কিচ্ছু দেখবা না, আমি যতটুকু মার্ক করব জাস্ট চার্টটার ততটুকু খেয়াল করবা, এই চার্টটার জাস্ট এইটুকু খেয়াল করবা, এই চার্টটার আমি যতটুকু মার্ক করব ততটুকু খেয়াল করবা, এই দিকটা এই লাইনটায়, ঠিক আছে, এই লাইনটা খেয়াল করবা, যে লাইনটা মার্ক করছি সেই লাইনটা। এখানে খেয়াল করো, বাংলা অর্থ খেয়াল করো খুব মনোযোগ সহকারে, সিঙ্গেল প্লুরালে আর জীবনে ঝামেলা হবে। আই মানে কি আমি, আমি কি একজন না, আমি বলতে কি একজনকে বোঝাচ্ছে না, একজনকে বোঝাচ্ছে না, আই মানে আমি বলতে একজনকে বোঝাচ্ছে না, বোঝো কিন্তু। মাস্টারের প্রতিটা প্রশ্ন সিদ্দিকুর রহমান, মাস্টারের প্রতিটা প্রশ্ন আমি সলভ দিব, ঠিক আছে, মাইনুলকে ধন্যবাদ। তুমি একটু ধৈর্য ধরো না, বেসিক ঠিক করতে হবে তো ভাই, এটা বলছি কি শূন্য থেকে বেসিক পড়াবো এবং মাস্টার পড়াবো। এখন ও তো বুঝতেছে না কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, মাস্টার তো এখন এই জায়গায় এই আলোচনা নাই রে ভাই, একটু বোঝো, একটু ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, আমি তো পড়াবো, সব পড়াবো। আই মানে আমি বলতে একজন, তাহলে এটা হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। এখন সিঙ্গুলার আর প্লুরাল কেমনে বুঝি, সিঙ্গেল বলে না যে আমার প্রেম নাই আমি সিঙ্গেল, এই সিঙ্গেল থেকে হয়ে গেছে সিঙ্গুলার, তো সিঙ্গেল মানে একজন, ঠিক আছে, আর আমার প্রেম আছে মানে আমি প্লুরাল, আমার প্রেম আছে মানে প্লুরাল, প্লুরাল মানে হচ্ছে একের বেশি, দুই থেকে অপরিসীম অসীম, যে অসীম, ঠিক আছে, দুই থেকে অসীম পর্যন্ত, দুই থেকে অসীম পর্যন্ত। তাহলে আমি মানে যখন একজন বোঝায় তাহলে আমিটা কি সিঙ্গুলার হবে না। তারপরে দেখো উই মানে কি আমরা, আমরা মানে কি অনেকজন না, একজন কি না, একের অধিক একের বেশি, দুই থেকে অনেকজন, আমরা মানে অনেকজন, তাহলে উইটা হইতেছে প্লুরাল। তাহলে আই থাকলে সিঙ্গুলার ভার্ব নিবা, সিঙ্গুলার ভার্ব নিবা ভার্ব সিঙ্গুলার, আর উই থাকলে ভার্ব নিবা প্লুরাল। আমি সাবজেক্ট অফ এগ্রিমেন্টের ব্যাপারগুলো আরো ক্লিয়ার করব। দেখো উই থাকলে ভার্ব নিব প্লুরাল, ইউ যদি তুমি অর্থ দেয়, তুমি বলতে কি তুমি অর্থ দিলে ইউ একজনকে বোঝাচ্ছে না, তুমি অর্থ দিলে একজনকে, বাট ইউ যদি তোমরা অর্থ দেয়, যদি বলে যে তোমরা অর্থ দেয়, ইউ যদি তোমরা অর্থ দেয়, ইউ যদি তুমি অর্থ দেয় তাহলে একজনকে বোঝাচ্ছে, তাহলে ভার্ব সিঙ্গুলার হবে। বাট ইউ যদি তোমরা অর্থ দেয়, ইউ যদি তুমি অর্থ দেয় তাহলে একজনকে বোঝাবে, ভার্ব সিঙ্গুলার। ইউ যদি তোমরা অর্থ দেয় তাহলে অনেকজনকে বোঝাচ্ছে, একের বেশি, দুই থেকে ইনফিনিট পর্যন্ত, তাহলে তোমরা অর্থ দিলে তখন ভার্ব প্লুরাল। এখন কথা হইতেছে ভার্ব সব সময় ইউ এর বেলা এটা একটাও মানা যাবে না, ইউ যদি বাক্যে দেখো ভার্ব সব সময় প্লুরাল, ইউ যদি বাক্যে দেখো ভার্ব সব সময় প্লুরাল।
এই কথাটা এখানে ব্যতিক্রম দেখে একটু উল্টাপাল্টা করে আলোচনা করলাম। তাহলে ব্যাপারটা কি আছে, ইউ যদি কোনো বাক্যে দেখো ভার্ব সব সময় প্লুরাল হবে। ইউ যদি কোনো বাক্যে দেখো ভার্ব সব সময় প্লুরাল হবে। বুঝতে পারছো? অজয় দেব শর্মাকে ধন্যবাদ। তারপরে আমরা খেয়াল করব হি আর শি। হি, দেখো হি মানে হচ্ছে তিনি বা সে বা তিনি, তাহলে এটা একজন। হি সি এই দুইটা, এবং ইট, এই যে হি সি ইট, এগুলো সিঙ্গুলার। হি সি এবং ইট, এই তিনটাকে কি বলা হয়? এই তিনটা হইতেছে ভাইয়া সিঙ্গুলার। এই তিনটা হি সি এবং ইট হচ্ছে, এই তিনটা হইতেছে সিঙ্গুলার। ঠিক আছে? হি সি এবং ইট এই তিনটাই হচ্ছে ভাই সিঙ্গুলার, তাহলে ভার্ব হবে সিঙ্গুলার। আর দেটা কি? দে হচ্ছে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। তাহলে আমি একটু শর্টকাট লিখে দেই তোমাদেরকে, শর্টকাট লিখে দেই। দেখো কখন সিঙ্গুলার ভার্ব হবে, কখন প্লুরাল ভার্ব হবে, আমি তোমাদেরকে একটা শর্টকাট লিখে দেই। সবাই লিখো, সবাই। আমি একটু জাস্ট দেখো কখন সিঙ্গুলার হবে কখন প্লুরাল হবে আমি লিখে দেই, জাস্ট একটু লিখো। দেখো সিঙ্গুলার লিখো, সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো? সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে আই, সিঙ্গুলার সাবজেক্ট হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে কিন্তু, আই এর ব্যাপারটা একটু ঝামেলা আছে। সিঙ্গুলার সাবজেক্ট বা ঝামেলা আছে। সিঙ্গুলার সাবজেক্ট আই এক কাতারে রাখো। সিঙ্গুলার সাবজেক্ট যদি আই হয় তাহলে আই এর সাথে এম বসতে পারে, আই এর সাথে হ্যাভ বসতে পারে। সিঙ্গুলার সাবজেক্ট, আবার সিঙ্গুলার সাবজেক্ট খেয়াল করো, সিঙ্গুলার সাবজেক্ট আরো একটা প্রকার আছে। সিঙ্গুলার সাবজেক্ট যদি খেয়াল করো, সিঙ্গুলার সাবজেক্ট যদি আই হয় তাহলে আই এর সাথে এম বা হ্যাভ বসতে পারে। সিঙ্গুলার সাবজেক্ট যদি হি হয়, সিঙ্গুলার সাবজেক্ট যদি সি হয়, সিঙ্গুলার সাবজেক্ট যদি ইট হয়, তাহলে 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 এইটার সাথে এম বসবে না, এটার সাথে বসবে বিভার্ব হিসাবে ইজ আর হ্যাজ বসতে পারে। ঠিক আছে? এটা প্রেজেন্টে। আর আই এর সাথে হ্যাডও বসতে পারে। এখানে মনে রাখবা হ্যাডও বসতে পারে। তাহলে এখানে সাবজেক্ট আসলো, দুইটা বিষয় ক্লিয়ার। সিঙ্গুলার সাবজেক্ট দুই ভাবে বসতে পারে। সিঙ্গুলার সাবজেক্ট আই যদি হয় তাহলে আই এর সাথে এম হবে, হ্যাভ হবে, হ্যাড হবে। সিঙ্গুলার সাবজেক্ট যদি হি সি ইট হয় তাহলে এগুলোর সাথে ইজ হবে, হ্যাজ হবে, হ্যাড হবে। এর পাশে আসো প্লুরাল সাবজেক্টের ব্যাপারটা। আসো প্লুরাল সাবজেক্ট যদি ইউ হয়, বা দেও হয়, প্লুরাল সাবজেক্ট ইউ হয় বা দে হয়, তাহলে বিভার্ব হিসাবে আর বসবে, হ্যাভ ভার্ব হিসাবে হ্যাভ বসবে, আর বাকিটা হ্যাড বসবে। বুঝছো? এই তো ভার্ব নিয়ে ঝামেলা। ঠিক আছে? তাহলে ইউ আর দে যদি হয় প্লুরাল সাবজেক্ট, তাহলে বিভার্ব বসলে আর হবে, হ্যাভ ভার্ব বসলে হ্যাভ হবে, হ্যাড মানে পাস্টে হবে হ্যাড। ঠিক আছে? আর শ্যালো উইলের ঝামেলাটা তোমরা, আমি তোমাদেরকে প্রবলেমটা বলবো। আপাতত তোমরা এটা স্ক্রিনশট করে নাও, আশা করছি তোমাদের প্রবলেম আর হবে না। ঠিক আছে? আমি খুব গুরুত্বপূর্ণ একটা অন্তর ক্লিয়ার স্যার। ওকে, থ্যাংক ইউ। আমরা এখন আবার আসো তো সিদ্দিকের ঝামেলাটা ক্লিয়ার করি। মাস্টার থেকে এমসিকিউ সলভ করতে বলছো তো। দেখো সাবজেক্ট, দেখো 6 নাম্বারটা দেখো, সাবজেক্ট অল ইজ পিউপিলস মানে শিক্ষার্থীরা, তার সকল শিক্ষার্থীরা। এখানে দেখো তো পিউপিলস এর পরে লাইক আছে, লাইকটা কি ভার্বের প্রেজেন্ট ফর্ম না? লাইক ভার্বের প্রেজেন্ট ফর্ম না? তাহলে খেয়াল করো, লাইক ভার্বের প্রেজেন্ট ফর্ম তো, তাহলে খেয়াল করো অল ইজ পিউপিলস, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। তাহলে আমাদের রুলস কি ছিল? সাবজেক্ট থাকবে, তারপরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তারপরে যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, তারপরে অবজেক্ট থাকলে, তাহলে রুলসটা কি হবে? প্রথমে অবজেক্টটাকে আমরা সাবজেক্ট করব। তাহলে প্রথমে হিটাকে ধরে এসে সাবজেক্ট করি, তাহলে বসাবো হি কি সিঙ্গুলার নাকি প্লুরাল? হি এখনই পড়ালাম, হি সিঙ্গুলার নাকি প্লুরাল? খেয়াল করো তো, হি সিঙ্গুলার। হ্যাঁ, বেসিক আলোচনার জন্য ধন্যবাদ তো দিবাই। একটু আগে তো অস্থির হয়ে গেছিল যে ভাইয়া মাস্টার না পড়ায় কি পড়াইতেছে। ভাই আমার উপরও বিশ্বাস রাখতে হবে, আমি মাস্টার পড়াইতেছি মানে আমি মাস্টারও জানি, আরো কিছু জানি। ভাই আমার উপর বিশ্বাস যদি না থাকে স্টুডেন্টদের, তাহলে খুবই দুঃখজনক। আমার কাছে যে স্টুডেন্ট গুলো ভর্তি হয়, আর তোমরা তো কেউ আমাকে চেনো, আমি তো তোমাদের কাছের না, অনেক দূরের মানুষ। কেউ কি আমাকে ব্যক্তিগতভাবে চেনো? কেউ কি দেখেছো? অনেকেই, খুব রেয়ার সংখ্যক মানুষ আমাকে চিনো। ক্লাসের উপর এই স্টুডেন্ট গুলো যে আমার কাছে ভর্তি হয়, কেন ভর্তি হয়? এই স্টুডেন্ট গুলো বিশ্বাসের উপর ভর্তি হয়। আমার উপর বিশ্বাস রাখতে হবে। আমি 33rd ক্লাস নিচ্ছি, 33 নম্বর ক্লাস নিচ্ছি ভাই। আমি যদি মানে পড়াতে না পারতাম, স্টুডেন্ট গুলো কালকের ক্লাস প্রায় 8-10 হাজার স্টুডেন্ট দেখেছে, তো 8,000 স্টুডেন্ট কি সাথে দেখে ভাই আমার ক্লাস? ডেফিনেটলি আমার উপর বিশ্বাস রাখো তোমরা, ডেফিনেটলি বিশ্বাস রাখলে ভালো করবো। অজয় শর্মা, মুকসিনা তমা, ধন্যবাদ। দেখো এখানে হিটা হচ্ছে সিঙ্গুলার,
তাহলে হিটা হচ্ছে সিঙ্গুলার, আমরা কি করব হি সিঙ্গুলার। তাহলে এখানে খেয়াল করো প্রেজেন্ট ইনডিফিনিট হলে অ্যামিজারের যে কোনো একটা আসবে, কি আসবে অ্যামিজারের যে কোনো একটা। এখন হি এর সাথে কি আসবে আমি বলছিলাম কি প্রেজেন্ট ইনডিফিনিটে রুলসটা কি ছিল, ভয়েসের রুলসটা কি ছিল, ভয়েসের রুলসটা কি ছিল খেয়াল করো, ভয়েসের রুলসটা অ্যামিজার। দেখো প্রথমে অবজেক্টটা আসে, প্রথমে অবজেক্টটা আসে, ভয়েসের রুলসটা খেয়াল করো, প্রথমে অবজেক্টটা আসে, ভয়েসের রুলসটা খেয়াল করো, প্রথমে অবজেক্ট আসে তারপরে অ্যামিজার আসে। তো অ্যামিজারের আমি কি শিখাচ্ছি ব্ল্যাঙ্ক পেজে দেখো, আমি সাবজেক্ট যদি হি সি হয় তাহলে কি আসবে অ্যামিজারের মধ্যে ইজ আসবে, তাহলে এখানে ইজ বসাও, হি এর পরে এখানে ইজ বসাও, হি এর পরে এখানে ইজ বসাও, তাহলে হি ইজ। তারপরে রুলস ও ভয়েসের রুলস অনুযায়ী কি আসবে ভি3 আসবে না, তাহলে লাইকের ভি3 বসাও, লাইকের ভি3 বসাও, লাইকের ভি3 কি লাইকের ভি3 হচ্ছে লাইকড, লাইকের ভি3 হচ্ছে লাইকড। তারপরে কি আসবে নিয়ম অনুযায়ী বাই আসবে, তারপরে অল হিজ পিপলস কে অল হিজ পিপলস এর জায়গায় বসাবো, অল হিজ পিপলস। তাহলে উত্তর কোনটা হি ইজ লাইকড, হি ইজ লাইকড, হি ইজ লাইকড বাই অল হিজ পিপল, হি ইজ লাইকড বাই অল হিজ পিপলস। এ নাম্বারটা উত্তর, উত্তর দেখো আনসার হচ্ছে এ নাম্বার। একটু কি অচেনা অজানা আছে, একটু কি বুঝতে ঝামেলা হয়েছে, একটু কি কঠিন লেগেছে, দেখো তো একটু কি শর্ট ম্যাথ টেকনিক, থ্যাংক ইউ ভাইয়া। একটু কি অজয় দেব শর্মা ক্লাসগুলো তো চালাই যাচ্ছি ভাই, 33rd ক্লাস আজকে 33 নম্বর ক্লাস। আচ্ছা তোমাদের কি একটু বুঝতে সমস্যা হয়েছে ভাই, একটু বুঝতে সমস্যা হয়েছে একটু, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ, অনেক থ্যাংক ইউ। একটু বুঝতে সমস্যা হয়েছে, কারোর সমস্যা হয় নাই। আমরা সেকেন্ড কোশ্চেনে যাব, সেকেন্ড কোশ্চেন সলভ করতে গেলে ডেফিনেটলি আমাকে সেকেন্ড কোশ্চেন দেখো আগের রুলসটাই অ্যাপ্লাই করতে হবে। দেখো সেকেন্ড কোশ্চেন সলভ করব, সেকেন্ড কোশ্চেন সলভ করতে গেলে আমরা প্রথমে খেয়াল করব সাবজেক্ট উই আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে, সাবজেক্ট আছে, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম যদি থাকে টেন্সের গঠনে, তারপরে যদি অবজেক্ট থাকে তাহলে ভয়েসটা কিভাবে হবে অবজেক্টটাকে শুরুতে নিয়ে আসবো, অবজেক্টটাকে আমি শুরুতে নিয়ে আসি, আমি সাইডে লিখতেছি, নিচে লিখতেছি নোভেলস। দেখো অবজেক্টটাকে আমি শুরুতে নিয়ে আসলাম নোভেলস। এখন দেখো তো নোভেলস সিঙ্গুলার কি প্লুরাল এটা নিয়ে একটু আলোচনা শোনো, নোভেল শব্দটা সিঙ্গুলার কি প্লুরাল এটা নিয়ে একটু আলোচনা শোনো, এটা একটু নিয়ে আলোচনা করি। ধরো ধরো আমি বলতেছি নোভেল, এই নোভেল মানে একটা উপন্যাস, নোভেল মানে একটা উপন্যাস, একটা উপন্যাস। আর যখন আমি নোভেলস বলবো তখন একটার বেশি, মানে দুই থেকে অসীম, ঠিক আছে অনেকগুলো, দুইটা থেকে শুরু, তাহলে একটা তো না। যখন বলবো নোবেল তখন একটা উপন্যাস, তাহলে সাবজেক্টটা হইলো সিঙ্গুলার। যখন নোবেল বলতেছি তখন সাবজেক্টটা সিঙ্গুলার, বাট যখন নোভেলস বলতেছি তখন সাবজেক্টটা প্লুরাল ভাই। তখন যখন নোভেলস বলতেছি তখন সাবজেক্টটা প্লুরাল, যখন নোভেলস বলতেছি তখন সাবজেক্টটা প্লুরাল, এস যুক্ত করছি, মানে একের বেশি বোঝাচ্ছে, তাহলে ভার্বও প্লুরাল হবে, বুঝতো। এরকম ধরো আমি যদি বলি, এরকম যদি বলি আমি বয়, বয় যখন বলবো তখন এখানে একটা বালককে বোঝাইতেছে সাধারণত, ঠিক আছে। বয় বললে ধরো এ বয় বলছি, এখানে একটা বালককে বোঝাচ্ছে। বাট যখন আমি বলবো বয়েস তখন কিন্তু একের অধিক, 2 জন 3 জন 4 জন এতগুলা বালককে। তাহলে একটা বালক যখন বোঝাবে তখন সিঙ্গুলার, আর যখন অনেকগুলো বালক বোঝাবে তখন হচ্ছে প্লুরাল। তখন প্লুরাল সাবজেক্ট হইলে প্লুরাল ভার্ব, আর সিঙ্গুলার সাবজেক্ট এ বয় হলে সিঙ্গুলার ভার্ব, বয়েস প্লুরাল সাবজেক্ট হলে প্লুরাল ভার্ব। আশা করছি যে এই কনসেপ্টটাও ক্লিয়ার। আর কোনো কিছু চিনতে ফ্রেজ ক্লোজের উপর একটা ক্লাস নিলে ভালো হয়। অন্তর ইসলাম প্রতিটা ক্লাস ধারাবাহিকভাবে হবে। সাদিয়া বিনতে হাফিজ আপনার ক্লাস ভালো লাগে, আমার ফুরকান হোসাইন প্লুরাল হবে, থ্যাংক ইউ। যারা আছো ক্লাসে শেষ পর্যন্ত থাকলে খুব খুশি হব। আর একটা কথা বলি যে ভাইয়া ক্লাস তো আমি নিব রে ভাই, ক্লাসগুলো ধারাবাহিক ভাবে নেই, ঠিক আছে। আমার ক্লাসগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে ধারাবাহিক ভাবে, একের পর এক আমি পড়াই, ঠিক আছে। আশা করছি যে বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, তাহলে নোভেলস যদি প্লুরাল হয় তাহলে ভার্ব প্লুরাল হবে না। অ্যামিজারের কি বসবে তাহলে, অ্যামিজারের কি বসবে বলো তো। দেখো এমটা তো আই এর সাথে বসে, ইজটা তো সিঙ্গুলারের সাথে বসে, তাহলে কি থাকলো, আর থাকলো না। অ্যামিজারের কি থাকলো তাহলে, দেখো নোভেল যদি প্লুরাল হয় তাহলে অ্যামিজারের যে কোনো একটা বসবে তো, তো এম তো আই এর সাথে বসে, ইজ তো সিঙ্গুলার, তাহলে বসবে আর, তাহলে নোবেলস আর, তারপরে ভয়েসের রুলস অনুযায়ী ভি3 বসবে, তাহলে এখানে রিড ভার্বের ভি3 রিডেই, রিডের ভি3 রিডেই এইটা, তারপরে কি বসবে বাই বসবে, 5টা জায়গায় চেঞ্জ, তাহলে বাই আসো। উই এর অবজেক্টিভ ফর্ম কি বললাম আমরা, উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস, তাহলে নোবেলস আর রিড বাই আস, এইটা হচ্ছে কারেক্ট। আশা করছি যে
আশা করছি যে তোমাদের এই কনসেপ্টটা 100% ক্লিয়ার হবে। আপনার ক্লাস করে ইংলিশ অনেক ইজি লাগছে, অন্তর আমার ক্লাস করে ইংলিশ আসলে ইজি লাগবে, কারণ আমি তো শরীফুল, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আমিও তো স্টুডেন্ট, রাইট? আমি স্টুডেন্ট ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো, কারণ মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত স্টুডেন্ট। তো এখানে ব্যাপার যেটা হয়েছে কি, যে আমি তোমাদের প্রবলেমের জায়গাগুলো বুঝি, কোথায় কোথায় সমস্যা হয় এগুলো বুঝি ভাই, এই কারণে আমি ধরে ধরে পড়াই। তাহলে আমরা এখন আরেকটা রুল শিখবো। মাস্টারের এখানে দুইটা রুলস একসাথে আলোচনা করছে। তুমি এতক্ষণ যেটা রুল শিখলা, এতক্ষণ যে রুলসটা শিখলা সেটা ছিল অ্যামিজারের রুলস। এখন আমরা ওয়াজয়ারের রুলসটা শিখবো। দেখো, ওয়াজয়ারের রুলসটা শিখবো, এটা পাস্ট ইনডিফিনিটের ভয়েস। আমরা সেই ভয়েসটা একটু করতে যাই। পাস্ট ইনডিফিনিটের ভয়েসটা কিরকম, খেয়াল করো। আমি খুব ধরে ধরে পড়াবো, আমি খুব বেসিক থেকে পড়াবো, আমি চাই স্টুডেন্ট আমাকে মনে রাখো, ঠিক আছে? সীমাহীন স্টুডেন্ট, আমি 33টা ক্লাস দিয়েছি, পেইড ব্যাচ করালে একটা ব্যাচ উঠে যেত, বাট আমি আরো 50টা ক্লাস দিব, দরকার হলে 60টা ক্লাস দিব, বাট স্টুডেন্ট বুঝুক যে আমি তাদেরকে পড়াতে পারবো, স্টুডেন্টের মাঝে ফেইথ আসুক, ক্লাসগুলো তোমরা শেয়ার করবে, ঠিক আছে? পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন খেয়াল করো। টেন্সের গঠনের ব্যাপারটা হচ্ছে সাবজেক্ট থাকবে, ভার্বের পাস্ট ফর্ম থাকবে, তারপরে অবজেক্ট থাকবে। ভার্বের পাস্ট ফর্ম মানে ভার্বের ভি টু ফর্ম থাকবে। ভার্বের ভি টু ফর্ম বুঝো তো, যেমন হচ্ছে গো হচ্ছে ভার্বের ভি ওয়ান ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম, তারপরে গো এর ভি টু ফর্ম হচ্ছে ওয়েন্ট হচ্ছে ভার্বের ভি টু ফর্ম মানে পাস্ট ফর্ম, তারপরে হচ্ছে গনটা হইতেছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা ভি থ্রি ফর্ম, আর এটা হইতেছে ভি ফোর ফর্ম। ভি ফোর ফর্মটা কি? ভি ফোর ফর্মটা হচ্ছে গোয়িং হচ্ছে ভার্বের আইএনজি যুক্ত থাকা ফর্মটাকে ভি ফোর ফর্ম বলে। তাহলে একটা ভার্বের 4টা ফর্ম, গো হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম, এটাকে, আর ওয়েনটা হচ্ছে ভার্বের ভি টু ফর্ম বা পাস্ট ফর্ম, আর গোয়িংটা হচ্ছে ভার্বের ভি থ্রি ফর্ম, আর গোয়িংটা হচ্ছে ভার্বের ভি ফোর ফর্ম। GOING, এটা হচ্ছে ভার্বের ভি ফোর ফর্ম। আশা করছি যে এই ব্যাপারটা ক্লিয়ার। এখন চলো, এখানে যে রুলসটা বলছে, যদি সাবজেক্ট থাকে, ভার্বের ভি টু ফর্ম থাকে, তারপরে যদি অবজেক্ট থাকে, তারপরে যদি এক্সটেনশন থাকে, তাহলে কি করতে হবে? তাহলে যে কাজটা করতে হবে আমাদেরকে, এটা হচ্ছে টেন্সের গঠন। এটা হচ্ছে কি? টেন্সের গঠন। এটা হইতেছে কি? টেন্সের গঠন। এটা হইতেছে টেন্সের গঠন। তাহলে এখন টেন্সের গঠন, এইটা আমরা ভয়েসের গঠনটা খেয়াল করব। এইটাকে, টেন্সটাকে ভয়েসে রূপান্তর করতে হবে। এই যে সাবজেক্ট আছে না, লার্ন ভার্বের ভি টু লার্ন, তারপরে দ্য লেসন আছে না, তাহলে এইটাকে ভয়েস কিভাবে করব? অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আসবো, তাহলে দ্য লেসনটাকে ভাই সাবজেক্টের জায়গায় নিয়ে আসো, দ্য লেসনকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো। তারপরে কি করব? দেখো, ওয়াজয়ারের যে কোনো একটা বসাতে হবে। ওয়াজয়ারের যে কোনো, আপনার ক্লাস করে ইংলিশ ইজি লাগবে, আমার ক্লাস করে লাগবে ভাই, তুমি ক্লাস করো মনোযোগ দিয়ে। ওয়াজয়ারের যে কোনো, যারা ক্লাসটা দেখতেছো, ক্লাসে বেশি বেশি কমেন্ট করো, তোমরা বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। আর একটা যেটা কাজ, তোমাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, যেটা রিকোয়েস্ট থাকবে, সবাইকে পেইড ব্যাচে ভর্তি হওয়ার অনুরোধ করছি। সেখানে ভাই আরো ইংলিশের খুঁটিনাটি এবং মাস্টারের বিগত সালের সিদ্দিকুর রহমান, ধন্যবাদ। সিদ্দিকুর পেইড ব্যাচের স্টুডেন্ট বেসিক্যালি। তোমরা চাইলে ভর্তি হবো, অনুরোধের দরকার নেই, ওদের ভালো লাগলে স্টুডেন্ট আমাকে খুঁজে নেবে, দরকার নাই, তোমার বলার দরকার নাই সিদ্দিক। দেখো, বলছে যে অবজেক্টটা সাবজেক্ট করছি, তার লেসনকে আমি সাবজেক্ট করছি না, তারপরে কি করব? তারপরে ওয়াজার বসাবো। দেখো তো, লেসনটা সিঙ্গুলার না, সিঙ্গুলার না প্লুরাল? এটা কি বুঝতে সমস্যা হচ্ছে? লেসনটা সিঙ্গুলার নাকি প্লুরাল, এটা কি বুঝছো তোমরা? লেসনটা সিঙ্গুলার না প্লুরাল? লেসন শব্দটা সিঙ্গুলার না প্লুরাল? লেসনটা ডেফিনেটলি সিঙ্গুলার, তাই না? লেসন শব্দটা সিঙ্গুলার, কারণ এস নাই। যখন লেসনস হবে ও এস থাকবে, তখন সেটা হবে প্লুরাল। লেসন যেহেতু সিঙ্গুলার, দেখো, লেসন শব্দটার শেষে এস আছে? লেসন শব্দটার শেষে কি এস আছে? খেয়াল করো। সাবিনা ইয়াসমিন, আমাদের মেসেঞ্জার। আচ্ছা, তোমরা যারা আজকে ফার্স্ট ক্লাস করতেছো, অনেক নতুন নাম দেখতেছি, কমেন্টে দেখো আমাদের মেসেঞ্জার গ্রুপের লিংক আছে, তোমরা একটু মেসেঞ্জার গ্রুপের লিংকে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? না হলে কিন্তু কিছুদিন পরে ফেসবুকের রিচ ডাউন হলে তোমরা আমার ক্লাসগুলো পাবা না। ফেসবুক খুব খারাপ একটা জায়গা, মানে এরা আমাদের রিচ কমায় দেয়। ওকে, আচ্ছা, খেয়াল করো, লেসন সিঙ্গুলার ছিল, এটা প্লুরাল হচ্ছে লেসনস। তাহলে এইখানে খেয়াল করো, আমরা যেটা সলভ করতেছিলাম আমার শিটে, তাহলে লেসনটা এখানে কি সিঙ্গুলার, তাহলে এখানে ওয়াজ বসবে না ওয়ার? দেখো, সিঙ্গুলার উপরে লিখে রাখো, সিঙ্গুলার সাথে ওয়াজ বসে আর প্লুরালের সাথে ওয়ার বসে।
তাহলে লেসন যেহেতু সিঙ্গুলার এই কারণে বসবে ওয়াজ, দ্য লেসন ওয়াজ। তারপরে দেখো V3 বসবে, লার্নড এর V3 লার্নড, দ্য লেসন ওয়াজ লার্নড, তারপরে বাই বসবে, বাই এর জায়গায় বাই বসলো, তারপরে সাবজেক্ট বসবে বাই মি। দ্য লেসন ওয়াজ লার্নড বাই মি, দ্য লেসন ওয়াজ লার্নড বাই মি, দ্য লেসন ওয়াজ লার্নড বাই মি। এই কনসেপ্টটা কে বোঝো নাই? আরেকটা ভয়েস আমরা প্র্যাকটিস করি, স্মোক ফিল দ্য রুম। এখানে দেখো ভার্ব সাবজেক্ট আছে, তারপরে ভার্বের V2 বা পাস্ট ফর্ম আছে, অবজেক্ট আছে। এই ভয়েসটা আমরা কিভাবে করব? এই ভয়েসটা আমরা কিভাবে করব আমরা খেয়াল করি। প্রথমে আমরা কি করব? দা রুম কে সাবজেক্ট করব, দা রুম কে সাবজেক্ট করব, ঠিক আছে? দা রুম আসলো সাবজেক্টের জায়গায়, খেয়াল করো, দা রুম কে আমরা সাবজেক্ট করব, দা রুম আসলো সাবজেক্টের জায়গায়, দা রুম আসলো সাবজেক্টের জায়গায়। তারপরে কি, যেহেতু দা রুম সিঙ্গুলার, আচ্ছা দা রুম যে সিঙ্গুলার এটা বোঝো তো তোমরা? দা রুম যে সিঙ্গুলার এটা বোঝো তো? দা রুম সিঙ্গুলার, এখানে রুমের সাথে যখন এস যুক্ত করবা তখন রুমসটা হবে কি প্লুরাল। দা রুমটা সিঙ্গুলার, বাট রুমের সাথে যখন এস যুক্ত করব তখন রুমসটা হয়ে যাবে কি প্লুরাল। রুমের সাথে যখন এস যুক্ত করব তখন এটা হয়ে যাবে কি প্লুরাল। রুমের সাথে যখন এস যুক্ত করব তখন এটা হয়ে যাবে প্লুরাল। তাহলে দা রুমটা হইতেছে সিঙ্গুলার, ওটার সাথে যখন এস যুক্ত করব তখন প্লুরাল। তাহলে আমি এই ভয়েসটা করি, দেখো দা রুম সিঙ্গুলার, ঠিক আছে? এরপরে দেখো সিঙ্গুলার মানে সিঙ্গুলারের সাথে ওয়াজ, প্লুরালের সাথে ওয়াজ। দা রুম সিঙ্গুলার এই কারণে আসবে ওয়াজ। দা রুম ওয়াজ ফিলের V3 হচ্ছে ফিল্ড, দা রুম ওয়াজ ফিল্ড, তারপরে আসবে বাই, দা রুম ওয়াজ ফিল্ড বাই এ স্মোক, দা রুম ওয়াজ ফিল্ড বাই এ স্মোক। আশা করছি কনসেপ্ট ক্লিয়ার। আশা করছি যে কনসেপ্ট প্রতিদিন ক্লাস চাই, শর্ট ম্যাথ টেকনিক ডেফিনেটলি প্রতিদিন ক্লাস, অলরেডি 33 ক্লাস চলতেছে, ওনার ক্লাসগুলো ইউটিউবে এইভাবেই দেয়া আছে। হ্যাঁ, প্রতিটা ক্লাস আমার এইভাবে দেয়া আছে। রোদেলা মেকে ধন্যবাদ। দা প্লাস প্রপার নাউন কমন না হয় সেই অনুযায়ী এটি কোনটা রে ভাই? না ওইটা ওই অনুযায়ী প্রপার নাউন, লেসন তো প্রপার নাউন না ভাই, লেসন তো প্রপার নাউন না। দেখো আশা করছি যে তোমরা এই নিয়মটা বুঝতে পারছো পাস্ট ইনডিফিনিটের। আমরা চলো আবার মাস্টারে যাব। মাস্টারে যে আমরা 8 নাম্বার প্রশ্নটা সলভ করব। মাস্টারের 8 নাম্বার প্রশ্নটা এই রুলসে পড়ছে। 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 মাস্টারের 8 নাম্বার প্রশ্নটা আমি খুব চমৎকার ভাবে তোমাদেরকে এই প্রশ্নটা সলভ করাবো। প্রশ্নটা কি বলছে? এইটা কিন্তু প্যাসিভ ভয়েস করে দিছে। তাহলে এইটা প্যাসিভ ভয়েস যে করে দিছে, তোমরা তো প্যাসিভ আগে পারবা না, তোমরা আগে অ্যাক্টিভ করো। তোমরা তো প্যাসিভ আগে পারবা না, তোমরা আগে অ্যাক্টিভ করো। আমি ওয়াজ দেখছি মানে এখানে খুঁজবো V2 কোনটায় আছে। আমি ওয়াজ দেখলে আমি অবশ্যই V2 খুঁজবো, কোন ভার্বে V2 আছে সেইটাই উত্তর। আমি ওয়াজ দেখছি সবার আগে V2 খুঁজবো, কোন ভার্বে V2 আছে। আমি ওয়াজ দেখছি কোন ভার্বে V2 আছে সেইটা আগে খুঁজবো। আমি ওয়াজ দেখেছি কোন ভার্বে V2 আছে। এখানে খেয়াল করো, আমি ওয়াজ দেখেছি কোন ভার্বে V2 আছে সেটা আগে খুঁজবো। আমি ওয়াজ দেখেছি কোন ভার্বে V2 আছে। দেখো হি র্যান এ রেস, দেখো এইটা হচ্ছে অ্যাক্টিভ, এই সেন্টেন্সটা ছিল অ্যাক্টিভ, মানে প্রশ্নেই দেয়া আছে প্যাসিভ, করতে হবে অ্যাক্টিভ, ঠিক আছে? তো দেখো অ্যাক্টিভটাকে আমরা প্যাসিভ কিভাবে করব? প্রথমে অবজেক্টটা নিব। এ রেস অবশ্যই সিঙ্গুলার, কারণ আর্টিকেল যদি থাকে কোনো শব্দের সাথে সেটা সাধারণত সিঙ্গুলার। আর্টিকেল এন থাকলে সেটা সিঙ্গুলার। তাহলে এ রেস নিলাম। তারপরে আমরা কি নিব? ওয়াজ ওয়ারের একটা নিব, কারণ ভয়েসের রুলস অনুযায়ী ওয়াজ ওয়ার, কারণ অবজেক্টটাকে সাবজেক্ট করলাম, ওয়াজ ওয়ারের যে কোনো একটা নিব, রাইট? ওয়াজ ওয়ারের যে কোনো একটা নিব। তাহলে কি নিব? ওয়াজ নিব না ওয়ার নিব, সেটা কি করবে? নির্ভর করবে। এ রেসটা যেহেতু সিঙ্গুলার এই কারণে ওয়াজ নিব। তাহলে এ রেস ওয়াজ, এ রেস ওয়াজ, এ রেস ওয়াজ। তারপরে র্যানের V3 কি? র্যানের V3 ভাই, র্যানের V3 কি হবে? র্যানের V3 হচ্ছে রান, র্যানের V3 হচ্ছে রান। এ রেস ওয়াজ রান, তারপরে বাই একটা বসবে, তারপরে হিম করতে হবে। এ রেস ওয়াজ রান বাই হিম, এ রেস ওয়াজ রান বাই হিম, এ রেস ওয়াজ রান বাই হিম। আশা করছি যে কনসেপ্টটা একবারে ক্লিয়ার, আশা করছি যে কনসেপ্টটা টোটালি ক্লিয়ার, ঠিক আছে? এটা আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার। আচ্ছা আমরা পরবর্তীতে আরেকটা ভয়েস প্র্যাকটিস করি। আচ্ছা সব প্যাসিভ কেন দেয়া আছে? আমরা একটা 10 নাম্বার প্রশ্নটা সলভ করে আসি। তো বলছে যে বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, এইটা হচ্ছে, এটা অ্যাক্টিভে আছে এবং এটা কোন টেন্সে আছে এইটা তোমরা আমাকে বলবা। এটা কোন টেন্সে আছে তোমরা বলো তো। বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ এটা কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট? আমি সহজ করে দিলাম। এই বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ এটা প্রেজেন্ট ইনডিফিনিটে আছে না পাস্ট ইনডিফিনিটে আছে? তমা ওকে, বুঝতে পারছো, ঠিক আছে। আমি যেটা জানতে চাইছি যে বিবিসি ব্রডকাস্ট
দ্য নিউজ, এখানে বলো, এইখানে বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ, এইখানে বলো, এইখানে বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজে এইখানে আমাকে বলো এটা প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট? বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট না পাস্ট ইনডিফিনিট? কি বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ এটা প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট? বিবিসি ব্রডকাস্ট দ্য নিউজ প্রেজেন্ট ইনডিফিনিট নাকি পাস্ট ইনডিফিনিট? দেখো এইটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট। বোকা যারা প্রেজেন্ট ইনডিফিনিট উত্তর দিছো, প্রেজেন্ট ইনডিফিনিট উত্তর দিছো, সবার উত্তর ভুল। এটা হবে হচ্ছে পাস্ট ইনডিফিনিট, এটা হবে পাস্ট ইনডিফিনিট, এটা হবে কি পাস্ট ইনডিফিনিট। যারা উত্তর দিছো, কেন এই যে সবাই ভুল উত্তর দিচ্ছে, টেন্সে চিন্তা করো নাই এখনো ছেলেমেয়েরা। দেখো এইটা যদি পাস্ট হইতো, এটা যদি প্রেজেন্ট হইতো, তাহলে ব্রডকাস্টের সাথে এস থাকতো। কেন? দেখো বিবিসিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, বিবিসিটা কি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, বিবিসিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট। দেখো বিবিসিটা যদি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, বিবিসিটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, বিবিসিটা থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার সাবজেক্ট, তাই না? বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার, বিবিসি থার্ড পারসন সিঙ্গুলার হয়, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে, এটা প্রেজেন্টে হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। এইখানে কি আছে প্রেজেন্ট হওয়ার শর্ত? আছে কি সাবজেক্ট যে থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস হবে। এইখানে কি ভার্বের সাথে এস বা ইএস কোথাও দেখতে পাচ্ছ? নাই, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে। দেখো পাস্ট ইনডিফিনিট কি হবে? এটা পাস্ট, ভার্বের সাথে এস বা ইএস যেহেতু নাই, তাহলে পাস্ট ইনডিফিনিট। তাহলে এটার ভয়েস করো। আচ্ছা এটা ভয়েস করি, তাহলে ভয়েস করি। আমরা কি করব? অবজেক্টটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। তাহলে দা ব্রেকিং নিউজকে সাবজেক্টের জায়গায়, এগুলো অবজেক্টেই তোমাদের ঝামেলা হয়। ব্রেকিং নিউজটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসলাম, ঠিক আছে? এইখানে খেয়াল করো তো, ব্রেকিং নিউজটার এখানে নাউন হইতেছে নিউজ, ঠিক আছে? যারা বেসিক বোঝে না তারা কিন্তু নাউন চিহ্নিত করতে পারবে না। এখানে যে ভার্বটা বসাবো, এখানে ওয়াজ বসাবো না ওয়ার বসাবো, সেটা নিউজের উপরেই নির্ভর করবে। এখানে ওয়াজ হবে নাকি ওয়ার হবে, সেটা নিউজের উপরে নির্ভর করবে। নিউজ শব্দটা সিঙ্গুলার, নিউজ শব্দটা কি? নিউজ শব্দটা এটা সাবজেক্ট ভাবে এগ্রিমেন্টে পড়াই যে নিউজ শব্দটা দেখতে প্লুরাল মনে হলেও এটা সিঙ্গুলার। নিউজ শব্দটা সিঙ্গুলার, এই কারণে এখানে ওয়াজ হবে, ওয়ার হবে না। তাহলে দা ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্টের V1 ও যা মানে প্রেজেন্ট ফর্মও তা, V2 ও পাস্ট ফর্মও তা, V3 ও তাই। তাহলে ব্রডকাস্টের V1 ও যা, V2 ও তা, V3 ও তাই। তাহলে একটা ভার্বের তিনটা ফর্মে তা একই। কি বিবিসি কিভাবে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় প্লিজ? বিবিসি বা বিবিসি বাংলা এটা চ্যানেলের নাম, ঠিক আছে? বিবিসি বাংলা একটা চ্যানেলের নাম, বিবিসি বাংলা একটা চ্যানেলের নাম। যদি আমি বলি এটিএন নিউজ, আমি যদি বলি আরটিভি, এগুলোকে একটা চ্যানেলের নাম হয় না অন্তর? এই কারণে বিবিসি বাংলাও একটা চ্যানেলের নাম। হ্যাঁ, প্রতিটা ক্লাস করছিল, এখন করো নাই, এখন বুঝ আসছে, এখন আবার করবা। ভালো, 8টা ক্লাস করছো বা 33টা ক্লাস যদি করতা, তোমার ইংরেজি মানে একটা রুটেই কভার হয়ে যাইতো। কি বুঝেছো জানি না। তাহলে আমরা খেয়াল করি যে বিবিসি দেখো এখানে আমরা যেটা বিবিসি সিঙ্গুলার এটা বুঝছো তো, এখানে খেয়াল করো তার নিউজটা সাবজেক্টের জায়গায় নিয়ে আসছি, তারপরে ওয়াজ বসবে, ব্রডকাস্টের V1 ও যা, V2 তা, V3 ও তাই। তাহলে ব্রডকাস্টে এখানে বসবে, ঠিক আছে? ব্রডকাস্টে এখানে বসবে, তারপরে বাই বিবিসি, ঠিক আছে? আশা করছি যে কনসেপ্টটা টোটালি ক্লিয়ার, বুঝতে পারছো? তাহলে এইখানে দেখো আমার উত্তরটা দেখো, দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি। দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি, খুঁজো। দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি, দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি। এখন এইটাই যে উত্তর, কি প্রমাণ তার? এটা যে উত্তর, তার প্রমাণ হইতেছে এইখানে মাস্টার বলছে সি নাম্বারটা উত্তর হবে। তো আমি যেটা বলছি, দ্য বিবিসি ওয়াজ ব্রডকাস্ট, দ্য বিবিসি দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি, দ্য ব্রেকিং নিউজ ওয়াজ ব্রডকাস্ট বাই বিবিসি।
কনসেপ্ট কি স্বাচ্ছা, মানে ক্লিয়ার? কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় ঝামেলা আছে বলো তো? কোন জায়গায় কি বুঝতে ঝামেলা আছে? একটু কি ঝামেলা করেছি কোথাও বুঝতে? কোথাও ঝামেলা আছে? ক্লিয়ার কনসেপ্ট? তাহলে 9 নম্বর প্রশ্নের উত্তর করো যদি ক্লিয়ার কনসেপ্ট হয়। এটা প্যাসিভে করে দেওয়া আছে, তোমাকে করতে হবে অ্যাক্টিভ। তাহলে রূপা হচ্ছে সাবজেক্ট, রূপাকে সাবজেক্টের জায়গায় নিয়ে আসো। প্রথমে রূপা সাবজেক্টের জায়গায় নিয়ে আসো। প্রথমে ওয়াজ কাটা যাবে, প্যাসিভ করতে গেছে ওয়াজ কাটা যাবে। আর যেহেতু দেখো পাস্টের প্যাসিভ, তাহলে ভি2, রূপার পরে ভি2 আসবে। সিং এর ভি3 হচ্ছে কি স্যাং, রূপা স্যাং, ভি2 স্যাং, সিং স্যাং স্যাং, সাং, সিং স্যাং সাং, এই যে ভি2, তাহলে রূপা স্যাং, তারপরে হচ্ছে কি এ সং, এটা হচ্ছে কারেক্ট। তাহলে রূপা স্যাং এ সং, এই যে এটা হচ্ছে কারেক্ট 9 নম্বরে সি। এরপরে আসো পরবর্তী নাম্বার, আসো the best passive form of the sentence we don't like idle people। খেয়াল করো এখানে বলবা idle peopleটা সিঙ্গুলার নাকি প্লুরাল। এটা হচ্ছে, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? we don't like idle people, এটা কোন টেন্স? আগে সবার আগে বলো we don't like idle people, এটা কোন টেন্স? সবার আগে বলো we don't like idle people, এটা কোন টেন্স? we don't like idle people, এটা কোন টেন্স? we don't like idle people কোন টেন্স? টেন্স জানো? দ্রুত আর কথা বলতে ভালো লাগতেছে না, উত্তর বলো, উত্তর বলো। উই ডোন্ট লাইক আইডল পিপল, এটা কোন টেন্স? এটা কোন টেন্স? এইটা কোন টেন্স? এটা কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। অন্তর বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, মুনিম শাহরিয়ার বলছে। যারা আমাদের মেসেঞ্জার গ্রুপে নাই যুক্ত হয়ে যাবা। ও আর একটা কথা বলি, আমাদের পেইড ব্যাচের যে কোর্সটা, ঠিক আছে, এই কথাটা বলি, পেইড ব্যাচের কোর্সে যেটা বিশেষ সুবিধা, ক্লাসে কথা বলা যায়। পেইড ব্যাচের ক্লাসে কথা বলা যায়। তুমি আমাকে প্রশ্ন করবা, ভাই এম কেন হইলো, ইস কেন হইলো, কথা বলতে পারবা। শূন্য থেকে বেসিক ইংলিশ পড়ানো হয় ধরে ধরে, কেন এটা হইলো, খুবই ডিটেলস, একটা প্রশ্নের যত ডিটেলস ব্যাখ্যা পাও তুমি পাবা। বইটা শেষ করতে যত ক্লাস লাগে তুমি সেটাও পাবা মাত্র 510 টাকায়। শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্স ফ্রি। ভর্তি হতে 01707442501 এই নাম্বারে কল দিতে হবে। আমি পুরো কোর্সটা একা পড়াবো, আমি পুরো একা কোর্সটা পড়াবো, ঠিক আছে? এখন কথা হচ্ছে সুবিধা কি, জুমে লাইভ ক্লাস পাবা, ফেসবুকেও লাইভ পাবা, ক্লাস মিস গেলে রেকর্ড পাবা, এবং এবং মাস্টার ইংলিশের সকল এমসিকিউ এবং গ্রামার একবারে লাইন টু লাইন তুমি সলভ পাবা। ভর্তি হতে জাস্ট নাম্বারে কল করবা 01707442501। আরো ডিটেলস ক্লাসটা পাবা, এটার থেকে আরো ডিটেলস, আরো পড়ানোর আছে অনেক কিছু, ঠিক আছে? আরো ডিটেলস ক্লাস পাবা। এখানে 11 নাম্বার খেয়াল করো, উই ডোন্ট লাইক আইডল পিপল। এখানে আইডল পিপল যে আছে, উই ডোন্ট লাইক আইডল পিপল, খেয়াল করো উই ডোন্ট লাইক আইডল পিপল, তাহলে ডুডাস থাকলে প্রেজেন্ট ফর্ম হয়। সিদ্দিকু থ্যাংক ইউ। রিমা বলছে ডুডাস থাকলে প্রেজেন্ট ফর্ম হয়, তোমাদেরকে বোঝাইতে পারছি। রিমা থ্যাংক ইউ। তাহলে আইডল পিপলটা আমি কি পড়াইছি? আইডল পিপল কি পড়াইছে? এটা প্লুরাল সাবজেক্ট, রাইট? তো আইডল পিপল যেহেতু প্লুরাল সাবজেক্ট, পিপল প্লুরাল, তাহলে ভার্ব প্লুরাল হবে। এখন প্রেজেন্টের ভয়েসের নিয়ম কি ছিল? ওয়াজ ওয়ার আসবে নাকি অ্যামিজার আসবে? অ্যামিজার আসবে, সাবজেক্টের পরে অ্যামিজার আসবে। তাহলে আর যেহেতু প্লুরাল সেটাই আসবে, কারণ অ্যামিজার, অ্যাম হচ্ছে আই এর সাথে, ইজ সিঙ্গুলার, পিপল হচ্ছে প্লুরাল, তাহলে এখানে আর আসবে। তাহলে আইডল পিপল আর, তারপরে কি ভি3 হবে কি, লাইকের ভি3 হচ্ছে কি লাইক, তাহলে আইডল পিপল আর লাইকড, idle people are liked, idle people are liked, idle people are liked, idle people are liked, তারপরে আসবে কি একটা আসবে বাই, idle people are liked by, idle people are liked by, idle people are liked by, কাকে দেখো তো, তারপরে আসবে কি উই আছে, তাহলে হবে আস, idle people are liked by us। তোমরা কি কোনো জায়গায় বুঝতে ঝামেলা হয়েছে? পিপল শব্দটি প্লুরাল, তোমাদের কি কোথাও বুঝতে ঝামেলা হয়েছে বলো তো? কোথাও বুঝতে পারো নাই এমন কোনো কিছু হয়েছে? ডেফিনেটলি হয় নাই। আমি আরেকটা নিয়ম পড়া, আই ডোন্ট লাইক পাফড রাইস। দেখো পাফড রাইস এটা হচ্ছে সিঙ্গুলার, পাফড রাইস, আমি পাফড রাইসকে পছন্দ করি। রাইস ডেফিনেটলি, এখানে পাফটা হইতেছে অ্যাডজেক্টিভ, আর রাইসটা হইতেছে তোমার, রাইসটা হইতেছে নাউন, এই নাউন অনুযায়ী হবে। তো পাফড রাইসটা হইতেছে সিঙ্গুলার, আর এইখানে ডু যেহেতু আছে, যদি ডু বা ডাজ দেখো তাহলে সেটা সিঙ্গুলার, সরি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিবা। যদি কোনো বাক্যে ডু ডাজ দেখো সেটা কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ধরে নিবা। তাহলে আমরা পাফড রাইসকে সাবজেক্ট করব, তাহলে পাফড রাইসকে সাবজেক্ট করে নিলাম। ধরো পাফড রাইস সাবজেক্ট হলো, এখন ডু, দেখো পাফড রাইস যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে অ্যামিজারের মধ্যে ইজ বসবে, ঠিক আছে? নিয়ম অনুযায়ী, আগের নিয়ম পড়াইছি কিন্তু। পাফড রাইস ইজ, তারপরে কি আসবে ভাই? তারপরে আসবে তোমার নট আসবে, পাফড রাইস ইজ নট, কারণ ডু এর সাথে নট ছিল, এখানে ইজ এর সাথেও নট হবে, পাফড রাইস ইজ নট। তারপরে লাইকের ভিতরে হবে কি লাইকড,
তারপরে আসবে বাই, তারপরে আসবে মি। আশা করছি এই কনসেপ্টটা বুঝতে পারছো। 14 নাম্বার দেখো কোনটা, যে দেখো শার্লে হচ্ছে একজন ব্যক্তির নাম, পেইড দ্য বিল, বিলটা পেইড করেছে। তাহলে এখানে এটা কোন টেন্স, দেখো পেইড হচ্ছে, পে হচ্ছে সিঙ্গুলার, সরি পে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এটার ভি2 হচ্ছে পেইড, পে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভি2 হচ্ছে পেইড, পে হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ভি2 হচ্ছে পেইড। তাহলে পে হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং ভি2 হচ্ছে পেইড। তাহলে শার্লে পেইড দ্য বিল, তাহলে ভি2 মানে পাস্ট ফর্ম হচ্ছে পেইড, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, রাইট। তাহলে আমরা সাবজেক্ট এখন পাস্ট ইনডিফিনিট টেন্সের ভয়েস কি, সাবজেক্টটাকে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাহলে বিলটাকে দা বিলকে সাবজেক্ট করলাম। তারপরে দেখো নিয়ম অনুযায়ী ওয়াজ আসবে, কারণ দা বিলটা হলো সিঙ্গুলার, তাহলে ওয়াজ আসবে, দা বিল ওয়াজ, ঠিক আছে। তারপরে কি পেইডের ভি3 পেইডে, দা বিল ওয়াজ পেইড, তারপরে বাই আসবে, তারপরে আসে শার্লে। 14 নম্বর কি ক্লিয়ার কনসেপ্ট? 14 নম্বর কি বুঝতে পেরেছো কিনা বলো। আমরা নাম্বার 15 নাম্বার যাব। দেখো 15 নাম্বার খুবই চমৎকার একটা ভয়েস এবং খুবই খুবই ঝামেলাপূর্ণ একটা ভয়েস। ক্যাট কিল মাইস, ক্যাটস কিল মাইস, ক্যাট কি করছে, ক্যাট ইঁদুরকে হত্যা করেছে। এখন মাইস মানে ইঁদুর, বাট এই মাইসটা হইতেছে প্লুরাল, এই মাইসটা হইতেছে কি, এই মাইস হচ্ছে প্লুরাল, মানে অনেকগুলো ইঁদুরকে বোঝাচ্ছে, তাহলে ভার্ব ডেফিনেটলি প্লুরাল হবে। এবং যারা এই নিয়ম জানে না ডেফিনেটলি তারা ভুল উত্তর এ নাম্বার দাগায় আসবে, বাট এই নাম্বার কোনো কালে উত্তর হবে না। উত্তর কেন হবে না বলি, মাইসটা যেহেতু প্লুরাল তাহলে মাইস আসবে। তারপরে নিয়ম অনুযায়ী আমি জানি যে কোনো একটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা, কারণ ক্যাটস হচ্ছে প্লুরাল এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে কিল, ভার্বের প্রেজেন্ট ফর্ম কিল। এই যে ভার্বের ফর্ম গুলো কিন্তু মনে রাখবা, কিল, তারপরে ভি2 হচ্ছে কিল্ড, তারপরে ভি3 হচ্ছে কিল্ড। তাহলে এখানে কিল ভার্ব প্রেজেন্ট ফর্ম কিল, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে মাইস যদি সাবজেক্ট আসে মাইস, তাহলে ভার্ব প্লুরাল, এখানে ভার্ব প্লুরাল হবে মাইস আর কিলের ভি3 কিল্ড, তাহলে মাইস আর কিল্ড, তারপরে আসবে একটা বাই, তারপরে আসবে ক্যাটস, মাইস আর কিল্ড বাই ক্যাটস। এই পর্যন্ত আমি আজকে প্রেজেন্টের দুইটা টেন্সের ভয়েস তোমাদেরকে চমৎকারভাবে পড়ানোর চেষ্টা করেছি। যারা ক্লাসটা শেষ পর্যন্ত দেখেছে আশা করছি তারা উপকৃত হবে। যারা আমাদের পেইড ব্যাচে ভর্তি হতে চাও 01707442501 এই নাম্বারে সরাসরি কল দিবা বা ইংলিশ সিকার্স রেজবি রহমান লিখে ইউটিউবে সার্চ করবা, ঠিক আছে, ইউটিউবে না ফেসবুকে সার্চ করবা, তারপর পেজে মেসেজ দিয়ে ভর্তি হতে পারবা। ফ্রি কোর্স, এটা ফ্রি কোর্সের ক্লাস এবং পেইড কোর্সের মধ্যে একটা স্পেশাল পার্থক্য আছে। এখানে শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সটা অত ডিটেলস পড়ানো হয় না, যেটা পেইড কোর্সে আরো ডিটেলস পড়ানো হবে। মাস্টারের সকল এমসিকিউ এবং গ্রামার ভালোভাবে ডিটেলস পড়াবো। জুমে লাইভ ক্লাস হবে, সেখানে তোমরা কথা বলতে পারবা, কথা বলার একটা সুবিধা আছে। ফেসবুক লাইভ হবে, ক্লাস মিস গেলে সেই ক্লাসগুলো রেকর্ড থাকবে এবং কোশ্চেন সলভ গ্রুপ আছে, ঠিক আছে, কোশ্চেন সলভ গ্রুপ আছে। তো এটা একটা সুবিধা। বই দেখো, মাস্টার বইয়ের তোমার ক্লাসে কথা বলবা, শূন্য থেকে বেসিক ইংলিশ থাকবে, বই শেষ হইতে যত ক্লাস লাগবে, আজকে জাস্ট দুইটা টেন্স শেখালাম, অনেক দীর্ঘ ক্লাস হবে, বাট বুঝবা তোমরা। 510 টাকা কোর্স ফি, 510 টাকা কোর্স ফি, শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্সটা ফ্রি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, দীর্ঘ 5 বছর থেকে শিক্ষার্থীদেরকে পড়াচ্ছি। তোমরা ভর্তি হতে চাইলে এই নাম্বারে ফোন দিবা 01707742501। সকলকে অনেক 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 ধন্যবাদ আজকে ক্লাসটা করার জন্য। ভালো থাকবা সকলেই। প্রতিদিন রাত 10টার সময় অবশ্যই ক্লাস হবে, আগামীকালও রাত 10টার সময় ক্লাস হবে। যারা ক্লাসে প্রতিদিন করতে আগ্রহী, ইংলিশ সিকার্স রেজবি রহমান পেজে ফেসবুকে লাইভ ক্লাস হয় প্রতিদিন ঠিক রাত 10টার সময়, এবং মেসেঞ্জার গ্রুপের লিংক এবং ইউটিউব চ্যানেলের লিংক কমেন্টে দেওয়া আছে, কারণ মেসেঞ্জারে সব বিষয় তোমার আলোচনা হয়, মানে সবকিছু তুমি পাবা সেখানে, ক্লাসের নোটিশ সহ যাবতীয় বিষয়। সকলে ভালো থাকবা, সকলকে অনেক অনেক ধন্যবাদ। এখন পেইড ব্যাচ রানিং চলতেছে, চাইলে ভর্তি হতে পারো। ধন্যবাদ সকলকে।